খেলা ব্রেক ধরে আর পিক আপ মারে, যেটা পিক আপ দিলেই একটানা জায়গা। রাজধানী ঢাকা শহরের মেইন সড়কগুলোতে হরহামেশাই ঢুকে পড়ছে ব্যাটারি চালিত অটোরিকশা। মানছেন না কোনো নিয়ম কানুন, হরহামেশাই উল্টো পথে চালাচ্ছে রিক্সা। এতে করে বড় ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে অন্যান্য যানবাহন চালকরা। কয়েকদিন থেকেই সোশ্যাল মিডিয়ায় সরগরম বাইকাররা। তাদের দাবি হচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশাগুলোকে নিয়ে আসা হোক ভ্যাট ট্যাক্সের আওতায়। এতে করে তারা নিয়মকানুন মানবে এবং রাস্তায় ফিরবে শৃঙ্খলা। যদি ভ্যাট ট্যাক্সের আওতায় না নিয়ে আসা হয় তাহলে বাইকাররাও দিবে না ভ্যাট ট্যাক্স, এমনটাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন বাইকাররা। হাজার হাজার অটোরিকশা, রিক্সার জন্য গাড়ি চালানো যায় না, খুব অসুবিধা। দুর্ঘটনা ঘটতেছে, হঠাৎ করে ঘুরিয়ে দেয়, মোড়ের মধ্যে দাঁড়িয়ে গেল গা, তারপরে আপনার গিয়া দুর্ঘটনায় মৃত্যুবরণও হয়েছে, ফ্লাইওভারে উঠে যায়। এগুলো একটা নিয়ন্ত্রণে আসা দরকার, কারণ আমাদের তো আমরা গাড়ি চালাই ঠিক আছে, আমরা তো একটা পিঁপড়াও মারতে চাই না। হ্যাঁ, যতটা সম্ভব নিয়ন্ত্রণ করে চালাই। ওনাদের তো কোনো ট্রেনিং নাই, ট্যাক্স নাই, কিছু নাই। আসলে অটো রিক্সাওয়ালারা সবাই আসলে ওইভাবে বুঝতে পারে না যে গাড়ি রাস্তায় কিভাবে চালাতে হবে। তো ওদের জন্য আমাদের অনেক কষ্ট হয় চালাতে, ওদেরকে আগে সাইড দিতে হয়, বাবা তোমরা যাও আমরা পরে যাচ্ছি। আসলে অ্যাকচুয়ালি অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের গাড়ি লাগলে আমাদেরও অনেক সময় মালিকদের কাছে কৈফিয়ত দিতে হয়, লাগলো কিভাবে, গাড়িটা লাগলো কিভাবে। কিন্তু আমরা ওইটা মানে বলতে পারি না যে নমকে এসে লাগাই দিছে, কিন্তু আমরা চালাই, মানে হিসাব হচ্ছে আমাদের হাতেই লাগছে, কথা বুঝছেন এরকম। কিন্তু সবাই ওইভাবে চালাইতে পারে না, ওরা যে স্পিডটা দেয় এই স্পিডটা ওরা কন্ট্রোল করতে পারে না, যার কারণে দুর্ঘটনাগুলো বেশি ঘটে। এই অটোরিকশা যদি এখান থেকে দূর করা হয় তাহলে সবার জন্যই ভালো, শুধু আমাদের জন্য যে তা না, এটা সকল যাত্রীদের জন্য, সকল নাগরিকের জন্যই ভালো হবে। অটোরিক্সা এমন একটা কার্যক্রম করে যা বলার বাইরে, কোনো লাইন মানে না, উল্টা পথে সোজা বাসে পিছিয়ে দিয়ে গাড়ি চলে যাচ্ছে, বামে নিতে দাম অটোরিক্সার জ্বালা বলার বাইরে, যা বইলে প্রকাশ করা যাবো না। আপনার বলি উল্টা আসে, তারপরে ডাইনে বাই না বুঝে চাপ দেওয়া দেয়, হঠাৎ করে হাত দিয়ে সিঙ্গেল দিয়া গাড়ি ঢুকাইয়া দেয়। একটা গাড়ি যদি সাইড দিব তা কোনো ইয়া নাইকা, ওরা রকেটের মতো দৌড়ায়। অটোরিক্সা এমন হয়ে গেছে, আগে আমরা 500 টাকা মজুরি দিয়া একটা মজুর পেতাম কাজ করানোর জন্য, আর এখন এই অটোরিক্সা হওয়ার কারণে যারা গ্রামে কৃষি লোক ছিল, চাষবাসের দিকে খেয়াল না দিয়া এখন তারা শহরে এসে অটোরিক্সা চলায়, যেটা পিক আপ দিলেই একটানা জায়গা, তাদের কোনো টেনশনই নেই, গিয়ার লাগে না, ক্লাস লাগে না, খেলা ব্রেক ধরে আর পিক আপ মারে। আর এতে তারা দেশ গ্রাম থেকে এখানে এমন একটা সৃষ্টি করে যানজট, উল্টা বাও রাইট রং কোনোটাই মানে না, তারা খেলে পিক আপ দেয় আর রাস্তা বাড়ায়।